আফগানিস্তানের প্লেয়াররা ম্যাচের সামনে দেশ অনেকভাবে ট্রল করা শুরু করছে। তো আফগানিস্তানের প্রত্যাশা বাংলাদেশের তুলনায় আমি মনে করি বেশি ছিল আজকের ম্যাচে। উইনিংয়ের মুভমেন্টটা ওদের দিকে বেশি ছিল। তার কারণ হিসেবে আপনি যদি দেখেন বিগত ঘরের মাঠে বাংলাদেশ 50-50 ছিল আফগানিস্তান নিজেদের ঘরের মাঠে, আর বাইরের মাঠে বাংলাদেশ 5 ম্যাচ খেলছে, মনে হয় 5 ম্যাচ দিয়ে আসছে। সমীকরণ যদি খুঁজে দেখেন এরকমই পাইবেন। কালকের ম্যাচটাই দেখেন না বাংলাদেশ কোথায় ছিল খেলা শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ কীভাবে ম্যাচটা দিচ্ছে। আর আফগানিস্তান কোন পজিশনে ছিল, কতটা বাদে পজিশনে ছিল, সেখান থেকে তারা কতটা মানে ব্যাটার মুভমেন্টে আসছে যেটাকে বলে হারছে, কিন্তু ওরা মানে শেষ পর্যন্ত বাংলাদেশের মানে দমে আসে যায় এমন একটা অবস্থা। যে ম্যাচ হারছে আফগানিস্তান। খেলাটা হওয়ার কথা ছিল কেমন, আর বাংলাদেশ জিতছে কীভাবে? ম্যাচ দিচ্ছে, গুরুত্বপূর্ণ ম্যাচ দিচ্ছে, তারপরে সমীকরণে অনেক জটিল, খালি জটিল না। যদি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে জিতে যায়, জিতার সম্ভাবনা আছে। আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারানোর মতো শক্তিশালী টিম। 60% আর 40% থাকবে শ্রীলঙ্কার আফগানিস্তানের ম্যাচের কমিউনিকেশন গ্যাপ, জিতার পার্সেন্টেজ যেটা। আর আমরা কাল কী করলাম দেখুন, স্টেটটা কি দারুণ। 6 ওভারে 60 রান, আমাদের 1 উইকেট। পরের 14 ওভার আমাদের কী হলো, আমরা 100 রান করতে পারিনি, 100 রানও করতে পারিনি। লাস্টের 8 ওভার বা 5-10 ওভার আমরা মনে রান নিয়েছি আপনার 50-এর নিচে গেল। 100 প্রায় 55 রানের টার্গেট বা আর কম বেশি, আমি বলতে পারছি, বলে গেছি। আফগানিস্তান ব্যাটিং নামছে প্রথম থেকে, তো আফগানিস্তান প্রেশার করছিল, ওই প্রেশারটা তারা লাস্ট পর্যন্ত কীভাবে ডমিনেট করছে। যেখানে আমরা প্রায় আপনার 50 রানের মিনিমাম ব্যবধান থাকার কথা, সেখানে আমরা ম্যাচ হেরে যেতে বসছিলাম। রশিদ খান যদি আরেকটা বল মারতো, বা ওই যে মোহাম্মদ খান যদি আরেকটা বাউন্ডারি মারতো, আল্লাহ। আবার এখন আমরা আফগানিস্তানের প্লেয়ারগুলো নিয়ে আমরা ট্রল করতেছি। ওদের খেলা T20 মান আর আমাদের মান অনেক ফারাক, যদিও কাল আমরা দিচ্ছি অনেক ফারাক, সেটা আপনাকে মানতে হবে, রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, আমি খুশি, ঠিক আছে, কিন্তু আমরা টপ লেভেলের মানে খেলা যা পারি আমরা, তার চেয়ে বেশি আমরা হতাশ, তার চেয়ে বেশি আমরা ভীতু, তার চেয়ে বেশি আমাদের ওই যে খাপছাড়া হয়ে যায়। এই একটা মানে দেখুন না আপনি কি ছন্দ থেকে কী ছন্দ হয়ে গেছে। পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খেলায় মানে বেশি আগাই ঢুকছিলাম, তারপরে আমরা রিজিক যায় আসে একটু বাইরে ঢুকে এমন। আর আফগানিস্তান শুরু থেকে প্রেশারে, তারপরে 8 রান আমরা ম্যাচ দিচ্ছি। প্রথম ওভার উইকেট গেল, তৃতীয় ওভার উইকেট গেল, চতুর্থ পঞ্চম ওভার আমাদের উইকেট গেছে মনে হয়। এমনকি মানে কিছুক্ষণ পরই যখনই আফগানিস্তান মারছে বা খেলা মুভমেন্ট নষ্ট হয়েছে আমাদের, তখনই আমরা উইকেট নিয়ে ব্যাক করছি। তারপরে আমাদের খেলা আমরা হাত ছাড়া হয়ে গেছিলাম। খুবই বলতে হইতেছে বাংলাদেশ সুপার 4-এ যাওয়ার চেয়ে আফগানিস্তানের মতো টিমগুলো যাওয়া ভালো হইব, খেলা মজবো, টুর্নামেন্টটার সৌন্দর্য হইব যদি আমরা হায়াকার করব। কিন্তু বাংলাদেশ ডিজার্ভ করে না, এটা মানে কষ্ট থেকেই বলা, কিন্তু বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি দেখুন না, আপনি সেখানে খেলা কালকের ম্যাচটাই দেখুন আপনি। আফগানিস্তান পুরো খেলায় ব্যাক ফুটেছিল, তবুও ওরা নিজেদের মুভমেন্ট বারবার কীভাবে নিজের দিকে আনছে, কীভাবে বারবার ব্যাক করছে। আর আমরা